পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র প্রকল্পে কাজ করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জানাই আরও একবার স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো এবং যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা প্রতিনিয়ত ফলো করছো। তো দেখো, সবার প্রথমে বলি, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমি এক্সাম রিলেটেড যে সমস্ত প্রশ্ন আসতে চলেছে সেই সব নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকের বিষয়টা সেটা হলো তোমাদের পাইলস সম্পর্কে। পাইলস সম্পর্কে তোমাদের ডিটেলস ভিডিও দিয়েছি আগের ক্লাসে। তো এটা হয়ে যাচ্ছে তোমাদের এমসিকিউ এর ক্লাস। তো দেখো, দেরি না করে শুরু করি। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে পাইলসকে আয়ুর্বেদে কী নামে জানা যায়। তাহলে আমরা বড় ক্লাসে আগেই দেখেছিলাম যে পাইলসকে কী বলা হয়। পাইলসকে বলা হয় অর্শ। অর্শ বলা হয় পাইলসকে। এটি হয়ে যাবে তোমাদের অপশন এ, ক, অর্থাৎ অপশন এ। পরবর্তী প্রশ্ন চলে যায়, দেখো যে পাইলস মূলত শরীরের কোন স্থানে হয়, পাকস্থলী, মলদ্বার, হৃৎপিণ্ড না যকৃৎ। তো দেখো, পাইলস কোথায় হয় সেটি হচ্ছে মলদ্বার। তাহলে পাইলস জিনিসটা কি? পাইলস জিনিসটা হচ্ছে মলদ্বারের যে অংশটা সেটা কিন্তু ফুলে ফেপে যায় এবং ব্যথা সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন চলে যাব, 3 নম্বর প্রশ্ন। পাইলস প্রধান কারণ কোন দোষের অমিল। আচ্ছা, পাইলসের প্রধান কারণ কোন দোষের অমিল। তাহলে কোন দোষের অমিল? পিত্ত, কফ, ভাতা দোষ না রক্ত দোষ। তো এটি হয়ে যাবে তোমাদের অপশন গ বা অপশন সি, ভাতা দোষের কারণে। ভাতা দোষের কারণেই কিন্তু পাইলস রোগটা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাই। 4 নম্বর প্রশ্ন দেখো, পাইলসের আয়ুর্বেদিক শ্রেণীবিভাগ কয় প্রকার, অর্থাৎ কয় প্রকারের পাইলস আমরা দেখতে পাই। তো আমরা বড় ক্লাসে দেখেছিলাম যে এটা কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। তো এটি হয়ে যাবে তোমাদের অপশন ক, 2 প্রকারের। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি পাইলসের উপসর্গ নয়। মলত্যাগের সময় রক্তপাত, ব্যথা, কাশি, জ্বালা। তা পাইলসের উপসর্গ নয় কোনটি? এটি হয়ে যাবে তোমাদের অপশন গ, সি, কাশি। তাহলে এটি হয়ে যাবে 3 নম্বর অপশনটা, কাশি। কাশি কিন্তু পাইলসের কোনো উপসর্গ বা সিমটমস নয়। পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন। দীর্ঘদিন কোন সমস্যা পাইলসের কারণ হতে পারে। তাহলে দীর্ঘদিনের যে সমস্যা পাইলসের কারণ হতে পারে সেটা কি? সেটা হয়ে যাবে তোমাদের অপশন খ, কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন থেকে থাকে তাহলে কিন্তু পাইলসের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, যে ক্ষারসূত্র কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ক্ষারসূত্র কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? দেখো, ক্ষারসূত্রটা কিন্তু পাইলস চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো এই প্রশ্নটা তোমাদের একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, এটা তোমরা মাথায় রাখবে। তারপরে পরবর্তী প্রশ্ন চলে যাব, দেখো 8 নম্বর প্রশ্ন, যে পাইলসের সময় কোন ধরনের খাবার পরিহার করা উচিত, অর্থাৎ ত্যাগ করা উচিত। ঝাল, তেল মশলা জাতীয় খাবার, ফলমূল, দুধ, সবজি জাতীয় খাবার। দেখো, এটা হয়ে যাবে তোমাদের অপশন এ, যে ঝাল, তেল মশলাযুক্ত খাবার এগুলো কিন্তু তোমাদের ত্যাগ করা বা পরিহার করা উচিত। পরবর্তী প্রশ্ন চলে যাব, 9 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ভেষজটি পাইলসের জন্য উপকারী নয়। ত্রিফলা, অভয়ারেস্ট, দারুচিনি তেল না আরসকুটার রস। তো এটি কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমাদের দারুচিনির তেল। দারুচিনির তেল অর্থাৎ অপশন গ, এটা কিন্তু পাইলসের জন্য কোনো উপকারী জিনিস নয়। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন চলে যায়, দেখো 10 নম্বর প্রশ্ন। আয়ুর্বেদে পাইলসের চিকিৎসায় কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়। ভস্তি, বমন, নস্য না রক্তভক্ষণ। তো দেখো যে এখানে কোনটা হয়েছে, যে অপশন এ অর্থাৎ অপশন ক হয়ে যাবে ভস্তি। ভস্তি কিন্তু পাইলসের চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপরে চলে যাব পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। পাইলসের সময় কোন যোগাসন উপকারী, অর্থাৎ পাইলসের সময় কোন যোগাসন করা হয়ে থাকে। এটি কি হয়ে যাবে? পবন মুক্তাসন, সর্বাঙ্গাসন, ধনুরাসন না তাড়াসন। তো দেখো, এটা কিন্তু হয়ে যাবে তোমাদের অপশন ক, পবন মুক্তাসন। পবন মুক্তাসন কিন্তু খুব উপকারী একটা যোগ পাইলসের রোগের জন্য। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন দেখো, কোন ভেষজ মল ত্যাগ সহজ করে। তাহলে কোন ভেষজ মল ত্যাগ সহজ করে? হরিদ্রা, ত্রিফলা চূর্ণ, ব্রাহ্মী না অশ্বগন্ধা। তো দেখো, এটা হয়ে যাবে তোমাদের ত্রিফলা চূর্ণ, অর্থাৎ অপশন খ। অপশন খ কিন্তু তোমাদের এটা সঠিক উত্তর, অর্থাৎ অপশন খ, অর্থাৎ ত্রিফলা চূর্ণ ভেষজ মল, একটা ভেষজ যেটা মল ত্যাগে সহজ করে তোলে।
পরবর্তী প্রশ্ন চলে যায়, অভয়ারিষ্ট কী কাজে লাগে? তো দেখো, এই অভয়ারিষ্ট কী কাজে লাগে? হজম ও মলত্যাগ সহজ করে, মানসিক প্রশান্তি আনে এবং রক্তচাপ কমায় না ঘুমায়? তো দেখো, অভয়ারিষ্ট জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই অভয়ারিষ্টটা ভালো করে মাথায় রাখবে। এটি কি করে তোমাদের? এটি কিন্তু হজম ও মলত্যাগে সাহায্য করে। এটি হয়ে যাবে তোমাদের অপশন ক। পরবর্তী প্রশ্ন চলে যাবে, দেখো 14 নম্বর প্রশ্ন, অর্শ শব্দের অর্থ কী? অর্শ শব্দের অর্থ কী? তো এটা আমরা বড় ক্লাসে দেখেছিলাম, যারা বড় ক্লাস করেছো অবশ্যই তোমরা এটা পারবে। তো অর্শ শব্দের অর্থ হলো সূচির মতো ব্যথাদায়ক রোগ, অর্থাৎ এটি হয়ে যাবে অপশন ক, সূচির মতো ব্যথাদায়ক রোগ। পরবর্তী প্রশ্ন চলে যায় 15 নম্বর প্রশ্ন, দেখো পাইলসের জটিল অবস্থায় কি দেখা দিতে পারে? তাহলে পাইলসের জটিল অবস্থায় কি দেখা দিতে পারে? রক্তাল্পতা, কাশি, গলা ব্যথা না সর্দি? তো দেখো, পাইলসের জটিল অবস্থায় কিন্তু রক্তাল্পতা জিনিসটা দেখা দিতে পারে, অপশন এ। পরবর্তী প্রশ্ন চলে যায় 16 নম্বর প্রশ্ন, কোনটি পাইলস প্রতিরোধে সহায়ক? অর্থাৎ পাইলস প্রতিরোধের সহায়ক কোনটি? ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ। তো ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ, এটাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তো পাইলসের জন্য প্রতিরোধে সহায়ক কোনটি? ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ। 17 নম্বর প্রশ্ন চলে যায়, পাইলসের চিকিৎসায় ব্যবহৃত গুগল্লু এর নাম কি? তাহলে গুগল্লুকে সম্পূর্ণ নাম কি? গুগল্লুটা সম্পূর্ণ নামটা কি? এটি হয়ে যাবে তোমাদের অপশন ক, কাঞ্চনার গুগল্লু। কাঞ্চনার গুগল্লু নামটা অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নামটা মাথায় রাখবে। 17 নম্বর হয়ে গেল। 18 নম্বর প্রশ্ন দেখি, যে নিম্নলিখিত কোন অভ্যাস পাইলসের ঝুঁকি বাড়ায়? কোন অভ্যাস পাইলসের ঝুঁকি বাড়ায়? দীর্ঘক্ষণ বসে থাকা, হাঁটা, বিশ্রাম না পর্যাপ্ত পানি পান করা? তো পাইলসের ঝুঁকি বাড়ায় কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকলে। অনেক সময় অনেকক্ষণ ধরে যদি একই জায়গায় বসে থাকা হয় এবং এটা যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু পাইলসের সমস্যার সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে পাইলস চিকিৎসায় ব্যবহৃত লেপে কি থাকে? তাহলে ব্যবহৃত লেপে কি থাকে? ঘৃত, হলুদ, লবণ, মধু না তেঁতুল? তো এটি হয়ে যাবে তোমার ঘৃত ও হলুদ। তাহলে ঘৃত ও হলুদ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, যদি পাইলস চিকিৎসায় ব্যবহৃত লেপে ব্যবহৃত থাকে। তাহলে এটি হয়ে গেল 19 নম্বর প্রশ্ন। তারপরে চলে যায় 20 নম্বর প্রশ্ন, দেখো যে পাইলস হলে কফি ও চা কেন নিষিদ্ধ? তাহলে কফি ও চা কেন মানা করা হয় খেতে? সেটা হয়ে যাবে কি, এগুলো হজমের সমস্যার সৃষ্টি করে, ঘুম আনে, শরীর ঠান্ডা করে না শক্তি বাড়ায়? তো দেখো, কফি আর চা কিন্তু হজমে খুব একটা সমস্যার সৃষ্টি করে, সেই জন্য কিন্তু কফি আর চা খেতে মানা করা হয়। এটি হয়ে যাবে অপশন ক। 21 নম্বর প্রশ্ন, দেখো পাইলসের জন্য কোন ধরনের জল পান করা উপকারী? পাইলসের জন্য কোন ধরনের জল পান করা উপকারী? কুসুম গরম জল, বরফ ঠান্ডা জল, লবণ জল না দুধ মিশ্রিত জল? তো এটি হয়ে যাবে তোমাদের অপশন ক, কুসুম গরম জল। কুসুম গরম জল কিন্তু খাওয়া উপকারী। তারপরে 22 নম্বর প্রশ্ন, ভাতাদোষ বাড়লে শরীরে কী প্রভাব পড়ে? তার ভাতাদোষ বাড়লে শরীরে কী প্রভাব পড়ে? কোষ্ঠকাঠিন্য, শুষ্কতা, ব্যথা এবং ভাতাদোষের কারণেই কিন্তু তোমাদের পাইলস রোগটা হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছো। আরও একবার বলবো, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, পাইলস রোগে কোন শারীরিক অবস্থা এড়ানো উচিত? তাহলে এটি কোন শারীরিক অবস্থা এড়ানো উচিত? দেখো, দীর্ঘক্ষণ দাঁড়ানো বা বসে থাকা, হাঁটা, শুয়ে থাকা, ব্যায়াম করা। তো পাইলস রোগে কোন শারীরিক যে অবস্থা এড়ানো উচিত সেটা দীর্ঘক্ষণ দাঁড়ানো বা বসে থাকা, এই কাজটি কিন্তু করা যাবে না। 24 নম্বর প্রশ্ন, ক্ষারসূত্র চিকিৎসার মূল উদ্দেশ্য কী? ক্ষারসূত্র চিকিৎসার মূল উদ্দেশ্যই কি? এটি কিন্তু গুটি শুকানো ও পুনরায় না হওয়া, এটি কিন্তু হচ্ছে মূল উদ্দেশ্য, মূল লক্ষণ। তারপরে পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্ন, যে আয়ুর্বেদ অনুযায়ী পাইলস প্রতিরোধের সর্বোত্তম উপায় কোনটি? অর্থাৎ সর্বোত্তম উপায় কোনটি? নিয়মিত হজম বজায় রাখা ও সুষম খাদ্য গ্রহণ। দেখো, তাহলে নিয়মিত হজম যদি করতে দাও তাহলে কিন্তু নিয়মিত ঠিকঠাক খাবার খেতে হবে এবং সেগুলো সুষম খাদ্য হতে হবে। তো এটি হয়ে গেল তোমাদের 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অপশন এ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এটা আজকে এত দূরই ক্লাসটা হলো, 25টা প্রশ্ন। অবশ্যই তোমরা জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এক্সাম রিলেটেড এইরকম প্রশ্ন কিন্তু আমাদের এখানে করানো হয়। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।